লৌহে মাহফুজ কোন দিকে? উপরের দিকে। জিবরাইল আমিন কইছে ওই দিকে। হোসেন কয় ওই দিকে তো আসমান। তোমার বাড়ি কি আসমানে? যেন কথা নেই কেমনে? জিবরাইল আমিন ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ কি কথা? আমি কিচ্ছু জানি না। যাই ধরছে হের কথার উত্তর দিয়ে তুমি সারো। জিবরাইল আমিন কয় না না ভাই আমার বাড়ি উপরের দিকে। এবার হোসেন ডাক দিয়ে কয় নামটা জানতে চাইলাম, নামটা বললা না। তবে একটা কথা তোমারে বলি, তোমারে প্রায় দেখি তুমি আমার নানার কাছে আও যাও। এবার আমি তোমার কাছে জানবার চাই তুমি কি নানা মুহাম্মদের কাছে এমনি এমনি আসো নাকি কিছু নিয়ে আসো? জিবরাইল আমিন ডাক দিয়ে কয় যখন যেটা প্রয়োজন হয় তখন সেইটা নিয়ে আসি। আইটু জোরে কোন, আবার জোরে কোন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে যখন যেটা প্রয়োজন হয় তখন সেইটা নিয়ে আসি। এখানে জিবরাইল আমিন মিথ্যা বলেন নাই। যখন যেই ওহির দরকার আল্লাহর পক্ষ থেকে, গড ইজ জিবরিল, আল্লাহর পক্ষ থেকে সেই বিধান নিয়ে জিবরাইল আমিন আসে। বাবাজি যখন নবীর কাছে নাজিল হওয়ার প্রয়োজন ছিল মাকড়সা নামক সূরা, তখন আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন সূরাতুল আনকাবুত নামক সূরা নাজিল করে দিলেন আল্লাহর পক্ষ থেকে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরে বন্ধু, যখন প্রয়োজন হলো মহিলা মানুষের ব্যাপারে সূরা নাজিল হওয়া দরকার, জিবরাইল আমিন আল্লাহর পক্ষ থেকে মহিলাদের নামক একটা সূরা নাজিল করে দিল। সূরাটার নাম হলো সূরাতুন নিসা। সূরাটার নাম জোরে কোন, সূরাটার নাম সূরাতুন নিসা। এইভাবে বলতে 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 আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আপনারা বলতে পারেন হুজুর রাজনীতির নামে কোন সূরা আছে নাকি? বাবাজি এটা একদম সহজ কথা। 114 সূরার মধ্যে একটা সূরার নাম আছে সূরাতুশ শূরা। সূরাতুশ শূরা। শূরা মানেই হলো মিটিং, সিটিং, পরামর্শ, রাজনীতি। যে সোরেরা কয় রাজনীতি কোরআনেও নাই হাদিস নাই, এগুলো সোরের ঘরের সোর। খুঁজলে দেখবেন হয় কারেন্ট সোর, নাহলে কম্বল সোর, নাহলে জনগণের রিলিফ সোর, নাহলে দেখবেন রাস্তার খোয়া সোর, আল কাতলা পর্যন্ত চুরি করে খায়। এগুলো সোরের ঘরের সোর। কথা বলেন ঠিক কিনা? রাস্তা বানানোর দরকার এত ইঞ্চি মোটা করিয়া, হ্যাঁ বানায় থুইছে দরকার মনে করেন 12 ইঞ্চি, হ্যাঁ দিছে 4 ইঞ্চি, 8 ইঞ্চি ওর বাপে ওর নানির ভাতারে নিয়ে খাওয়াইছে। আবার লম্বা লম্বা লেকচার করে হুজুররা রাজনীতি করবেন না। আর কিছু ভাবলিগো আছে দেখবেন দালাল, এরা ডাক দিয়ে চার দোকানে বইয়ে বইয়ে মসজিদে পর্যন্ত যায় কয় হুজুর মসজিদের ভিতরে রাজনীতি আলাপ হাইরেন না, রাজনীতি করার দরকার এটি হইলো এটি যারা তেহাওয়ালা হেরা করবো হোমরা সোমরা ভাড়া মারা, এটি আপনাকে করার দরকার না। আপনারা খালি জায়গা, আমরা তো সবজি ডলিয়া সুবিধা করতাম না। সবজি ডলা বুঝো, সবজি ডলা, গান্দা গান্দা ডলস কি রিপন সবজি, সবজি গান্দার নাম রাখছে এখন সবজি। সোরের ঘরে সোর। আল্লাহ হেদায়েত দান করুন। আপনি আর কত দেখবেন মানুষের তৈরি করা আইন মানুষকে। এই ছেলেটারে তুই করতো নাই, তোর বাড়ি কই? এদিকে হ্যাঁ সোজা হইব, ওদিক কারে দাহস তোর নানি ভাতারে রে। সোরার ঘরে সোরা। আমি যা কই একদম খুলুম খোলা কই রাগ করতেছেন। এর চাইতে বালা কথা আর আমি খুঁজা পাই না। যাই যেমন হ্যাঁ লগে হেমনিকরণ দরকার। কি চলব? একটা কথা মনে হয়ে গেছে, বালা কথা কইতে দেয় কুমো কথা কয় না কইতা। অনেকদিন আগে বাসে উঠছি, তো মাঝে মাঝে তো বাসে উঠুন না, অনেক আগের কথা। তো শীত মৌসুমে উঠছি বড় বাসে, এক সাইডে 3 সিট আর এক সাইডে 2 সিট, এরকম বাস আসি না এক সময়। তো এখন আসে কিন্তু কম দেখা যায়। এই বাসে উঠছি, তো শীত মৌসুম, তো বাইরে টেনে ঠান্ডা বাতাসে জানালা আটকাই দিছে, দরজা আটকাইছে। তো আমার লগে যেটা বইছে মাঝখানে কর্নারে আর একটাই বইছে, তো মাঝেটা
মনে রাইতে কি খাইছে না খাইছে বদ হজম হইছে আর কি। হ্যাঁ বই খালি মোরামুরি করতাছে, মানে হ্যাঁ চিন্তা করতেছে ভাতটা দিতাম কেন। তা আমি হুজুর মানুষ, তা আমি হ্যাঁ এই ফেডের বুডুর বুডুর হই না বুঝে লাইছি হ্যাঁ সারবো ও আমি বাইরে তো ভাবতাম না। তা আমি হুজুর মানুষ, আল্লাহ বাঁচাইছে যে জানালার কাছে বসি। তা আমি যাওয়াই হইব কিয়ামত টিয়ামত যাওয়ার এদিকেও আমি সেদিকে নাক মুখ বাইর করে থুয়ে দিই। তা আল্লাহর কি মেহরবানি, নাক মুখ বাইর করে দিছে এদিকে। হ্যাঁ কতক্ষণ বাদে হ্যাঁ ছাড়ছে, ইমন সারা ছাড়ছে মনে করেন পুরা বাসের যাত্রীগুলো নাক মুখ জ্বালায় ছেড়ে দিচ্ছে। তো এইটার লগে যে টাইওয়ালা কুটওয়ালা বেটায় বসে, এই কোটওয়ালা বেটায় ভদ্রলোকটা নাক মুখ এরকম যাত্রা ডাক দিয়ে দাদা কাজটা ভালো হলো না। তো ভাদুন্যা বেটায় মগার করে মগায় হ্যাঁ ভাবছে যে আমার মনে এইভাবে ভাত দাউনটা উচিত হয় নাই, একটু বালা মতন দিতে কইতেছে। রাগ হইতেছে না মেলা, এইটার নাম ওই শরীয়তপুরি এদিক টাকা। তো এরপরে তো বেটায় কতক্ষণ বাদে খুব চাপ দিয়ে রাখছে তার না ভাইরা। তো বড় গাড়ি তো স্পিড ব্রেকের জন পাইছে, উঠে জন নিচে নামবো তখন বেটার পিছন দিয়ে আবার বেরিয়ে গেছে। তো তৃতীয় বেটায় আবার সিল্লা ডাক দেখে দাদা কাজটা ভালো হলো না। এই ভাবুন না বেটায় কইতেছে এত করে দিলাম এরপরে যদি বালা না হয় তাহলে তার বালা ভাইতাছি। আবার যাইতেছি, আমি কিন্তু আর এদিক চাইতেছি না, যাওয়ার হোক এরা হোক। দেখলাম আউলে ঝগড়া লাগিয়ে গেল আর কি বাসের মধ্যে। হ্যাঁ হ্যাঁ সামাজিক মানুষ না, হ্যাঁ সমাজ বোঝে না। হ্যাঁ বাড়ি কই, কেউ কইতেছে রংপুর, কেউ কয় দিনাজপুর, কেউ কয় বরিশাল, মানে দুনিয়ার কথায় একজন এক কথা। কিন্তু ভাবুন না বেটা হ্যাঁ খালি মোরামুরি করে, হ্যাঁ কিচ্ছু কয় না। আমাদের নামে হ্যাঁ কি এর পর্যায়ে শেষ পর্যায়ে যখন শেষ সোরাফাদ একটা আইলো হুসফাদ আর কি এইটা দিয়ে হুরা বাস জ্বালা লাইছে। তো ৩ নম্বর বেটা ডাক দেখা বাস থামা, আমি আর যাইতাম না। হ্যাঁ এত করে কইতাছি কাজটা ভালো হইতাছে না, এটা ভালো না। এ ভাদুন না বেটা হ্যাঁ সেটা ডাক দিয়ে কয় এর সাইকেল ভালো মতো থাকতাম না, এর সাইকেল ভালো মতো থাকতাম না। তো শরীয়তপুরীর ওয়াজ এটা ওয়াজ যারা ভালোবাসে তাদের কাছে ভালো লাগে, আর যারা মনে করো যে এটা বালা না এটা বালা না, তা আমার কাছে আর বালা নাই, এইটাই বালা। যার চলে হেরা দাওয়াত দেয়, হেরা হনে, এরা আমল করে। আর যার চলে না তবে মুনাফিকদের কাছে যত বালা ওরে চেষ্টা করবেন, এরা খালি দূর বিশ্রাইবই। কথা কোন ঠিক কিনা? এই জন্য এদিক ওদিক তাকাইবেন না। আজকে জমছে তো জমছেই ইনশাআল্লাহ। পিছনের যুবক ভাই কি কর চলবে কি চলবে না? আমাদের সিদ্ধান্ত একটাই, আমরা ছাপ্পা মারবো কোরআন সুন্নাহওয়ালাদেরকে। আগামী ৩ তারিখ আমাদের স্নেহের ইয়াসিন আরাফাত সাহেব বলেছেন হেফাজতের মহাসমাবেশে নিজে যাব, অন্যজনকে দাওয়াত দিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ। কারণ আমরা বেডা বেডাই থাকবো, বেডি বেডি থাকবো, এইটাই মানি। বেডি বেডা হইতে চাইবো এইটা আমরা মানি না। হ্যাঁ এত যদি শখ জাগে রাইট করে আন্দার ওখান তো অনেক ঘরের মধ্যে ঘরের একটা বাথরুম হয়েছে দেশ গ্রামে, জ্বর আইলে কিন্তু বেটারা জ্বরের রাইতে কিন্তু বাইরে পেশাব করতে বাইরে না, এই ঢোকা বদনা গডি মডি লইয়া থুয়ে দেয় রাইট করে এটার মধ্যে সারে, সকালবেলা বউ কিন্তু এটি পরিষ্কার করে। তা আমি বলতে চাই যারা নারীর সমান অধিকার চাও পুরুষ নারীর, তো তোমরা যে জ্বরের দিনে যে জানলা দিয়ে কাম সারো, তো নারীদেরকে যারা সমান অধিকার দিতে চাও তো বউরেও কইও যে জানালা দিয়ে তো আমি সারছি, তুই আমার কান দেব, কান দিকটা তুইও জানলা দিয়ে সার। আল্লাহ বুঝতে যাইব কেমন সমান। জ্ঞানী মানুষ বুঝালো এই কথাটা, এমন মতামত একটা পুরা গোসল করাই দিব, সমান অধিকার হইতো না। কতক্ষণ ঠিক কিনা? যারা সমান অধিকারের নামে নারীদেরকে নামায় দিছে, এটি হলো শিক্ষিত শয়তান। এটি তো সীমা নাসরিনের দালাল, এটি দাউদ হায়দার কবির চৌধুরীদের 5টা গোলাম। মনে রাখতে হবে এই দেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। ইসলাম যাদের ভালো লাগবে না তারা থাকতে পারবে না, তারাই দাদার দেশে চলে যাইতে হবে।
নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে। তো এবার ডাক দিয়ে কইতেছে, তুমি তো ফরাই নানার কাছে আইও আর যাও। আজকে কিছু লই আইছো না হুদ আইছো? মানে ফেটে তো খিদা। অন জিবরাইল কইতেছে, আমি আর কি লই আইতাম, আমি খালি পকেটে আইছি। হোসেন ডাক দিয়ে কয়, মনে যদি কিছু না নাও, আমি তোমার পকেটে একটু চেক করতাম। এবার নবীজির দিকে যখন জিবরাইল আমিন তাকাইবে, নবীজি বলতেছেন, ভাই জিবরাইল, তোমার পকেটে ইমাম হোসেন যখন হাত দিবে তোমার তো কোনো আপত্তি নাই, কারণ তুমি তো এন্টি পকেট, তোমার তো পকেটে কিচ্ছু নাই, তুমি তো এমটি পকেটে আসছো, তুমি তো খালি পকেটে আসছো। জিবরাইল আমিন ৬০০ ডানার মধ্যে আমার বন্ধুগণ একটা ডানা উঁচু করে ধরে বলে, নেওয়া হাত দাও। আর ইমাম হুসাইন আমার বন্ধুগণ জিবরাইল আমিনের পকেটে যখন হাত দিবে, হাত দেওয়ার আগে আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ গো, মাই কইছে, বাবাই কইছে, তুমি কইছো, তোমার নবী কইছে বিসমিল্লাহির রহমানির রহিম বলে তোমার কোন মুসলমান বান্দা বান্দি যদি নেক কাজে হাত বাড়ায়, আল্লাহ গো তুমি নাকি ওই হাতে খালি হাতে ফিরাও না। আল্লাহ আমার বড্ড খিদা লাগছে, আমি ওনার পকেটে হাত দিতেছি খাওন পাওয়ার আশায়, তোমার নাম বাদ দেই নেই, আল্লাহ তুমি খাওন মিলে দিও। আরে বাবাজি, জিবরাইলের পকেটে যখন ইমাম হোসেন বিসমিল্লাহ বলে হাত ঢুকাইলো, আমার আল্লাহ জান্নাতের ফেরেশতারে ডাক দিয়ে বলল, জান্নাতের ফেরেশতারা রে, আমার হুসাইন বিসমিল্লাহ বলে হাত ঢুকায় দিছে রে, আমি আল্লাহ পাক তোমাদেরকে নির্দেশ দিয়ে দিলাম, জান্নাত থেকে এক ঝোপা আঙ্গুর আমার ফেরেশতা জিবরাইলের পকেটের মধ্যে ঢুকাইয়া দাও। নারায়ে তাকবীর। আরে ভাইরা, ইমাম হোসেন বিসমিল্লাহ বলে যখন জিবরাইলের পকেটে হাত ঢুকাই দিলেন, হাত ঢুকানোর পর হাতের মধ্যে যখন আঙ্গুরের ঝোপা বাঁধলো, আঙ্গুর যখন বাঁধলো রে, ইমাম হোসেন ডাক দিয়ে বলতেছেন, না না গো, মানুষ দেখছি এইরকম মিথ্যাবাদী মানুষ দেখি নাই, পকেটে খাউন তুই কয় খাউন নাই। নবী আমার, নবীজি আমার বন্ধুগণ, নবীজি কেমন জানি চমকে উঠলেন, নবীজি আমার বন্ধুগণ ঘাবড়ায় গেলেন। ব্যাপার কি, জিবরাইলের পকেটে আঙ্গুর আইলো কোথা থেকে, আঙ্গুর কেমনে জিবরাইল আমিন পাইলো? ইমাম হোসেন ডাক দিয়ে কই, না না গো, এমন মিথ্যাবাদী দেখি নাই, পকেটে খাওন তুই কয় খাওন নাই। নবী আমার ডাক দিয়ে বললেন, ঘটনা কি, কেমনে খাওন পাইলা? ইমাম হোসেন ডাক দিয়ে কয়, না না গো, অনুমতি দিলে আমি খাওনটা বাইর করতাম, দেখাই দিতাম কেমন মিছা কথা কয়, খাওন তুই কয় খাওন নাই, না না অনুমতি চাই বাইর করার জন্য। আমার নবী বললেন, জিবরাইল রে, তুমি কথা কইলো না, না না ভাই দেখি তো তুমি বাইর করো। এবার ইমাম হুসাইন বিসমিল্লাহ বলিয়া হাত ঢুকাইছিল, আল্লাহু আকবার বলে তখন পকেট থেকে উপরের দিকে হাত তুললো। ওরে বন্ধুরে, নবীজি নজর করে দেখতেছেন ইমাম হোসেনের হাতে এক ঝোপা আঙ্গুর দেখা যায়। আল্লাহর নবী ডাইনি তাকাইলেন না, বামে তাকান নাই, আল্লাহর নবী আসমানের দিকে তাকাইলেন। এই খেলাটা কে খেলতেছে আমি নবী জানবার চাই। নবীজি যখন আসমানের দিকে তাকাইলেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আপনার নাতি হোসেনের ইজ্জত রক্ষা করার জন্য, জান্নাতি যুবকদের সর্দারের ইজ্জত রক্ষা করার জন্য আমি আল্লাহ জান্নাত থেকে এক ঝোপা আঙ্গুর পাঠায় দিলাম। আমরা গুনাহগার হই আল্লাহ, আমরা গুনাহগার, আমরা গুনাহগার হই আল্লাহ, বলেন আমরা গুনাহগার হই আল্লাহ, আমরা গুনাহগার, দয়া করে গুনাহগুলি মাফ করে দাও, তোমার নাম যে গফুর গফার। আমরা গুনাহগার হই আল্লাহ। এ ভাই, গুনাহ আছে না নাই? এতগুলো মানুষ স্বীকার করতে কি কোনো লজ্জা করতেছে নাকি? তওবার নিয়তে আল্লাহর কাছে বলেন না, আমরা গুনাহগার হই আল্লাহ।
জোরে আমরা গুনাহগার গো আল্লাহ আমরা গুনাহগার দয়া করে মোদের গুনাহ maaf করে দাও তোমার নাম যে গফুর গফার আমরা গুনাহগার গো আল্লাহ তুমি রহিম তুমি করিম তুমি যে সত্তার তুমি রহিম তুমি করিম তুমি যে সত্তার